আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে মানুষ। সড়ক রেলপথের মতো শেকড়ের টানে নদী পথেও যাত্রা করছেন রাজধানীবাসী। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া অন্যান্য মহাসড়কেও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। পথের ক্লান্তি ভুলে আপন ঠিকানায় ছুটছেন ঘরমুখো মানুষ। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বুধবার রাত থেকেই বেড়ে যায় যাত্রী ও যানবাহনের সংখ্যা। কোথাও কোথাও দীর্ঘ সারিতে থেমে থেমে চলছে যানবাহন। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অনেক যাত্রী। যেখানে ভাড়া হচ্ছে আপনার ১৫০ টাকা, সেখানে ৪০০ টাকা ভাড়া চাচ্ছে। তাহলে এই জনদুর্ভোগ এখানে কি অস্থায়ী কোনো ক্যাম্প করে প্রশাসন ব্যবস্থা নিতে পারে না? আমি এয়ারপোর্ট থেকে চৌরাস্তা আসা পর্যন্ত ৬ ঘন্টা লাগছে। সাভারের বিভিন্ন সড়কে যানবাহনের অতিরিক্ত চাপে ধীর গতিতে চলছে গাড়ি। অতিরিক্ত গাড়ির চাপ ও মহাসড়কের কয়েক জায়গায় গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলছে যানবাহন। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ থাকায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ভোর থেকেই মুন্সিগঞ্জে পদ্মা সেতু টোল প্লাজায় স্বাভাবিকের চেয়েও বেশি যানবাহন দেখা গেছে। কিছুটা বিলম্ব হলেও টোল প্লাজায় নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে যানবাহন। জ্যাম বেশি পানি, এখন পদ্মা সেতু শুধু জ্যাম আছে। রাস্তা খুবই ভালো, মানে আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা সহ বিভিন্ন এলাকায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। আমাদের দিনের বেলায় 23টি মোবাইল পেট্রোল পার্টি এবং রাত্রের বেলায় 43টি মোবাইল পেট্রোল পার্টি কাজ করছে। এছাড়াও আমাদের কুইক রেসপন্স টিম আছে, আমাদের রেকার পার্টি আছে, আমাদের অ্যাম্বুলেন্স পার্টি আছে। এছাড়া পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যে স্বস্তিতে নিরে ফিরেছেন অনেকেই। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ঈদকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে। হাটগুলোতে পর্যাপ্ত পশু সরবরাহ রয়েছে, তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাজধানী সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। বৃহস্পতিবার সকাল থেকে কোরবানির পশুর হাটে বৃষ্টির কারণে ক্রেতাদের আনাগোনা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের আনাগোনা বাড়তে থাকে। এবছর ঢাকার 2 সিটির আওতাধীন এলাকায় মোট 20টি অস্থায়ী পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 8টি আর উত্তর সিটি এলাকায় বসেছে 12টি। আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার থেকে এসব হাটে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। হাটে গরু বিক্রেতারা বলছেন, গরুর দাম আরও কিছুটা বৃদ্ধি পেলে লাভের অংশ বেশি হতো তাদের। আশা করা যায় যে আমাদের আজকে নাইটের মধ্যেই সব বিক্রি হয়ে যাবে। না, সন্তুষ্ট না, কম হচ্ছে দাম। মা তো অবশ্যই লাগতেছে, কিন্তু আমার বিক্রি করতে হবে, আর তো তাকে লালন পালন করা আমার পক্ষে সম্ভব নয়। আর গরুর দাম নিয়ে ক্রেতারা দেখাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। দাম বেশি না, দাম ঠিক আছে। এটা নিয়েছে হাসিল সহ 2,10,000। গরুর দাম কিন্তু সহনীয় পর্যায়ে আছে এবং সুন্দর সুন্দর গরু উঠছে। এখন পর্যন্ত একটু দাম ওরা ছাড়তেছে না, আর একটু সময় লাগবে। গাবতলী গরুর হাট পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, রাজধানীর সকল গরুর হাটের নিরাপত্তা ব্যবস্থা ভালো। আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এখন এই জন্য বড় গরু কিনতে পারতেছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো মাশাআল্লাহ খুব ভালো আছে, এটা যেন কন্টিনিউ করে, এই জন্য আপনাদের সবাই সহযোগিতা দরকার। হাট কর্তৃপক্ষ বলছেন, পশু বেচাকেনা নির্বিঘ্ন রাখতে সকল ব্যবস্থাপনা রেখেছেন তারা। আমরা প্রতিনিয়ত এখানে মাইকিং করা হচ্ছে এবং 2-1 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করা হয়েছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। পশুর হাটের খবর জানতে এখন যাচ্ছি রাজশাহীতে। সেখানকার সিটি হাটে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সাজু, হাটে কেনাবেচা কেমন হচ্ছে আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ তৌফিক, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী সিটি হাটে।
এবং এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতকাল যদিও সাপ্তাহিক শেষ হাট ছিল, গতকালকে ক্রেতা বিক্রেতার ভিড় ছিল, এই হাটে উপচেপড়া ভিড় ছিল এবং ঢাকা থেকে ব্যাপারীরাও এসেছিল। আজকে এখানে তবুও হাটবার না হলেও আজকে পর্যাপ্ত পরিমাণ গরু উঠেছে এবং আপনি জানেন আর মাঝখানে একটা দিন তারপরে এখানে ঈদুল আজহা উদযাপিত হবে। এ কারণেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে পর্যাপ্ত পরিমাণে এখানে গরু উঠেছে এবং সবগুলো দেশি গরু। এবং আপনাকে যদি আমরা একটু দেখাতে চাই যে এই যে আপনি যে এখন গরুটা দেখছেন, আপনার মাধ্যমে যদি দর্শকদের দেখাতে চাই, এই গরুটা ক্রেতারা 1,60,000 টাকা পর্যন্ত দাম বলছে এবং যে বিক্রেতা তারা 1,90,000 টাকা পর্যন্ত দাম চাচ্ছে। তো ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলছি এবং কথা বলে যেটা দেখেছি, ক্রেতারা বলছে যে গতবারের চেয়ে গরুর দাম একটু এবারে বেশি এবং যেহেতু আর ঈদ একেবারেই সন্নিকটে, তাদের বক্তব্য যে বিক্রেতারা দাম ছাড়তে চাচ্ছে না। আর বিক্রেতাদের বক্তব্য, তারা বলছে যে গতবারের চেয়ে এবারে গরুর দাম তারা তুলনামূলক কম পাচ্ছে, ক্রেতারা কম দাম বলছে। গতকাল যেহেতু ব্যাপারীরা চলে গেছে, আজকে কোনো ব্যাপারী নেই। আজকে এই হাটে যে যারা এসেছে তারা রাজশাহী শহর এবং আশপাশে থাকে যারা কোরবানি দেবে, তারাই এই হাটে আজকে এসেছে। এ কারণেই তারা বলছে যে ক্রেতারা দাম বলতে চাচ্ছে না, দাম বেশি বলতে চাচ্ছে না। তো বিক্রেতারা এবং ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জেনেছি যে যেখানে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে এবং যেহেতু আর একটা দিন মাত্র আছে কোরবানির বাকি রয়েছে একদিন, এখানে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে। যারা এখন পর্যন্ত কোরবানি গরু কিনতে পারেনি তারা আজকে হাটে এসে গরু কিনে নিয়ে যাচ্ছে এবং আজকে না পেলে তারা বলছে যে আগামীকালের মধ্যে তারা গরু কিনবে। তৌফিক। জানছিলাম পশুর হাটের খবর। ঈদ জামাত প্রসঙ্গ। নগরীর প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। সকালে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ঈদ জামাতে প্রায় 35,000 মুসল্লি অংশ নিতে পারবেন বলেও জানান তিনি। এ সময় নিরাপত্তা নিয়েও কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন শাহজাহান মিয়া। বলেন, আবহাওয়া খারাপ হলে প্রধান জামাত সকাল 8টায় বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে, আর কোরবানির বর্জ্য ঈদের দিন 12 ঘন্টার মধ্যে অপসারণ করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নগর ভবন বন্ধ থাকায় প্রস্তুতি বিঘ্নিত হচ্ছে, তবে কবে নাগাদ নগর ভবন খুলবে তা স্পষ্ট করেননি তিনি। 18 দিন এটা সিটি কর্পোরেশন বন্ধ ছিল। তো হ্যাঁ, আমাদের প্রস্তুতি কিছুটা বিঘ্ন হয়েছিল, তবে আমরা শেষ মুহূর্তে আমরা অন্যভাবে যে কোনোভাবে আমরা এটা ম্যানেজ করতে পেরেছি। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো ক্রমেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বাইতুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা সামনে রেখে সরগরম হয়ে উঠেছে সাভারের চামড়া শিল্পনগরী। এবার 1 কোটিরও বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অর্থ সংকট, লবণের চড়া দাম ও লোডশেডিং, রফতানি হ্রাস, আন্তর্জাতিক বাজার হারানো এবং নীতিগত দুর্বলতার সম্মিলিত চাপে কঠিন সংকটে ফেলেছে ট্যানারি খাতকে। জাহিদুর রহমানের রিপোর্ট। রপ্তানিতে ধস, ক্রমাগত আন্তর্জাতিক বাজার হারিয়ে সম্ভাবনাময় চামড়া শিল্পনগরী এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কার্যকারিতা নিয়ে নানা সংকটের পাশাপাশি বেশিরভাগ ট্যানারির নিজস্ব ইটিপি না থাকায় আন্তর্জাতিক পরিবেশ মান অর্জন রক্ষায় ব্যর্থতা গোটা খাতকেই করে তুলেছে বিপন্ন। এর মধ্যে লোডশেডিং ও লবণের দাম বৃদ্ধি পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। গত 1 মাস আগে যে লবণটা ছিল 700 টাকা, ওই লবণই এখন বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকা। লবণের দাম বেড়ে গেলে চামড়ার গুণগত মান নষ্ট হয়, লবণের দাম বাড়ার কারণে চামড়ার দাম বেড়ে যায়। ট্যানারিতে কার কি পরিমাণ লবণের চাহিদা রয়েছে এবং কি পরিমাণ মজুদ রয়েছে সেই হিসাবটাও কিন্তু আমরা নিয়েছি। যাদের লবণের ঘাটতি রয়েছে তাদেরকে আমরা মিলের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। তৈরি পোশাকের পর দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিসেবে পরিচিত চামড়া শিল্প নানা সংকটে ধুঁকতে থাকা এই শিল্পের আন্তর্জাতিক বাজারে অংশীদারিত্ব এখনও 1% নিচে, যার অন্যতম কারণ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার ব্যবস্থাপনা। আন্তর্জাতিক বাজার হারানোর পাশাপাশি স্থানীয় পরিবেশ প্রতিবেশকেও বিপন্ন করে তোলা এই সিইপিটি এবারও পুরোপুরি কার্যকর থাকবে কিনা তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ঈদের বাড়তি চাপ সামলানোর জন্য আমরা যেগুলো পদক্ষেপ হাতে নিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে ওভারহলিং করে আমরা সিটিবির ক্যাপাসিটিটাকে আমরা বাড়ানোর চেষ্টা করছি। এমনিতেই কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্তে ক্ষুব্ধ শিল্প মালিকরা, তার উপর সময়োপযোগী সিদ্ধান্ত, বাস্তবায়নযোগ্য নীতি ও কার্যকর
সহায়তা ছাড়া এই খাতের পতন ঠেকানো কঠিন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।